আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি। এটা রান্না করতে অনেক সহজ, খেতেও অনেক মজা। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি পালং শাকগুলো ধুয়ে নিয়েছি। এইভাবে ডগাগুলো কেটে নিব। পাতাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিব। এখানে আমি ডগাগুলো কেটে নিয়ে নিব। আপনারা চাইলে এখানে ডগাগুলো নাও নিতে পারেন, কিন্তু আমি নিয়ে নিলাম। এখানে আমি লবণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রেখে দিলে এটা কমে অর্ধেক হয়ে যাবে। এখন আমি এটা পানি ঝরিয়ে নিব, চিপে অন্য একটা পাত্রে নিয়ে নিব। আলাদা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি শাকের পানিটা ফালাবো না, এটা আমি তরকারিতে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিব আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চামচের মতো। তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো। এখন দিয়ে দিব বেটে রাখা ডালগুলো। তারপর দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো। এই মশলাগুলো আমি 2বার ব্যবহার করব, তাই এখানে কমিয়ে দিলাম। এখানে দিয়ে দিব একটা ডিম। এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিব। এই তো এটা আমার মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিব। এখানে আমি মসুরের ডাল দিয়ে বড়া বানিয়েছি। এখানে কিন্তু ছোলার ডাল দিয়েও বড়া বানালে অনেক মজা হয়। এই তো আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে ওই পিঠও ভেজে নিব ভালো করে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। একটাও কিন্তু ভেঙে যায়নি। তেলের মধ্যে দিয়ে দেব আমি আস্ত জিরে, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এইগুলো ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাগুলো। দিয়ে দেব 1 চামচের মতো লবণ। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাগুলো মিলিয়ে নিব। এখন দিয়ে দেব আগে থেকে করে রাখা টমেটোর পেস্ট। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে মশলাটা নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দেব অল্প একটু পানি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব মশলাটা কষার জন্য। মশলাটা আমার কষে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো। তারপর দিয়ে দিলাম শাক থেকে যে পানিটা উঠছে, সে পানিটা
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ভালো করে কষার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু এখানে পানি উঠে গেছে। তারপরে এখানে আমি আর একটু পানি দিয়ে দিব। হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন চুলাটা আমি বন্ধ করে দিব ঝোলটা টানার জন্য। চুলাটা আমি বন্ধ করে রাখার পর ঝোলটা আমার টেনে গেছে একেবারে। তরকারিটা ঠান্ডা হয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।